দেখতে দেখতে 7 মাস পেরোলো গেল বছর অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের। এরই মধ্যে গাজার হাসপাতালে মিলেছে গণকবর, ধ্বংস হয়ে গেছে বাসস্থান। ইসরায়েলিদের বোমা হামলা থেকে বাদ যায়নি শরণার্থী শিবিরগুলো। খাবার সংকটে দুর্ভিক্ষের কবলে নিরীহ গাজাবাসী। কিন্তু এত কিছুর পরও মিলছে না সুরাহা। মঙ্গলবারও মিশরের সীমান্তবর্তী রাফা শহরের ফিলাডেলফিয়া করিডোরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। রাফায় যখন পূর্ণমাত্রায় আগ্রাসন চালাতে প্রস্তুত ইসরায়েলি সেনারা, তখন এটিকে কৌশলগত ভুল বলে সতর্ক করলেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। বলেন, গাজার লাইফলাইন খ্যাত রাফায় আক্রমণ রাজনৈতিক বিপর্যয়ের পাশাপাশি মানবিক দুঃস্বপ্ন ডেকে আনবে, আর তাই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। গুতেরেসের সঙ্গে সুর মেলান ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বলেন, রাফায় আক্রমণ পুরোপুরিভাবে অগ্রহণযোগ্য। অবিলম্বে যুদ্ধবিরতি, জরুরি ভিত্তিতে নিঃশর্তে জিম্মি মুক্তি, পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানান তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে আলোচনার টেবিলে ঝড় তুলতে সক্ষম হলেও যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস। শুধু তাই নয়, মধ্যস্থতাকারীরাও এমন কোনো প্রস্তাব দিতে পারেননি যেটি গ্রহণ করতে উভয় পক্ষেরই কোনো আপত্তি থাকবে না। এরই মধ্যে সোমবার আলোচিত একটি চুক্তির বিষয়ে হামাস সম্মতির কথা জানালেও বাদ সাধে তেল আবিব। তাই একই ইস্যুতে আলোচনা করতে মঙ্গলবার কায়রোতে বৈঠকে বসে মিশর, হামাস, কাতার ও ইসরায়েলের প্রতিনিধি দল। অন্যদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে না দিয়ে আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য করেছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। গাজায় অনাহারে শিশু মারা যাওয়া সত্ত্বেও তেল আবিবের টনক নড়ছে না বলেও জানায় সংস্থাটি। এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার সদর দফতরে হামলা চালায় একদল ইসরায়েল সমর্থক। মৌসুমী সাথী, সময় সংবাদ।